নমস্কার বন্ধুরা, কাব্যকথা চ্যানেলে সবাইকে স্বাগত। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প রামের সুমতির তৃতীয় পর্ব। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। এরকম আরো অনেক বাংলা কবিতা ও গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। কিন্তু মাস কয়েক পরেই সত্যই নারায়ণের অসহ্য হইয়া উঠিল। তাহার বিধবা মা দিগম্বরী 10 বছরের কন্যা সুরধনীকে লইয়া এতদিন কোনো মতে তাহার ভাইয়ের বাড়িতে দিন কাটাইতেছিলেন। হঠাৎ সেই ভাইটির মৃত্যু হওয়ায় তাহারা দাঁড়াইবার স্থান রহিল না। নারায়ণী স্বামীকে সম্মত করাইয়া তাহাদিগকে আনাইতে লোক পাঠাইয়া দিলেন। তাহারা আসিলেন এবং আসিয়াই দিগম্বরী মেয়েকে তো ডিঙাইয়া গেলেনই, সেই সুবাদে রামকেও ডিঙাইবার জন্য পা বাড়াইতে লাগিলেন। প্রথম হইতে তিনি রামকে বিদ্বেষের চোখে দেখিতে লাগিলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত একটা অসত্য চারা আনিয়া উঠানে মাঝখানে পুঁতিতে আরম্ভ করিয়া দিল। রান্নাঘরের দাওয়ায় বসিয়া দিগম্বরী মালা ঘুরাইতে ঘুরাইতে সমস্ত লক্ষ্য করিয়া তীক্ষ্ণ স্বরে বলিলেন, ওটা কি হচ্ছে রাম? রাম তাহার দিকে চাহিয়া বলিল, অসত্য গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টারমশাই বলেছে অসত্যের ছায়া খুব ভালো। গোবিন্দ, যা ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা দেখে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছরে খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিলেন, উঠানের মাঝখানে অসত্য গাছ, এমন সৃষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা। রাম সে কথায় কর্ণপাত করিল না। গোবিন্দ তাহার সামর্থ্য অনুযায়ী একটি ছোট ঘটি করিয়া জল আনিয়া উপস্থিত করিয়াছিল। রাম তাহার হাত হইতে ঘটিটি লইয়া সস্নেহে হাসিয়া বলিল, এটুকু জলে কি হবে রে পাগলা, তুই বরং দাঁড়া এখানে, আমি জল আনিগে। তাহার পর ঘরা ঘরা জল ঢালিয়া সমস্ত উঠানটা কাদা করিয়া রাম যখন গাছ পোতা শেষ করিয়াছে, তখন নারায়ণী নদী হইতে স্নান করিয়া ফিরিয়া আসিলেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হইতেছিলেন, কারণ তাহার চোখের সম্মুখে এই হিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হইয়া প্রায় সমাধা হইয়া উঠিয়াছিল। তিনি মেয়েকে দেখিতে পাইয়া চিৎকার করিয়া উঠিলেন, দেখ নারায়ণী, চেয়ে দেখ, তোর দেওরের কাণ্ডটা একবার দেখ। উঠোনের মাঝখানে অসত্য গাছ পুঁতে বলে কি না ছায়া হবে। আবার ওদিকে চেয়ে দেখ হারামজাদা ভোলার কাণ্ড, একটা আস্ত বাঁশ ঝাড় কেটে নিয়ে ঢুকছে, বলে কি না বেড়া দেওয়া হবে। নারায়ণী চাহিয়া দেখিলেন সত্যই একরাশ বাঁশ ও কঞ্চি টানিয়া আনিয়া ভোলা উঠানে ঢুকিতেছে। ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসিতে লাগিলেন। ওদিকে মায়ের ক্রুদ্ধ ব্যস্ত ভাব, এদিকে রামের এই পাগলামি, সমস্ত জিনিসটাই তাহার কাছে বড় হাস্যকর ব্যাপার বলিয়া ঠেকিল। হাসিয়া বলিলেন, উঠানের মাঝখানে অসত্য গাছ কি হবে রে? রাম আশ্চর্য হইয়া বলিল, কি হবে কি বৌদি, কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো। আর এই যে ছোট ডালটি দেখছ, উটি বড় হলে, এই গোবিন্দ আঙুল দেখাস নে, বড় হলে গোবিন্দর জন্য একটা দোলা টাঙিয়ে দেব। ভোলা, একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালি গলা বাড়িয়ে খেয়ে নেবে। দে কাটারি কানা, আমার হাতে দে, তুই পারবি নে। খটখট ঠক ঠক করিয়া বাঁশ কাটা শুরু হইয়া গেল। নারায়ণী হাসিতে হাসিতে কক্ষস্থিত পূর্ণ কলস রান্নাঘরে রাখিয়া দিতে চলিয়া গেলেন। রাগে দিগম্বরী চোখ জ্বলিতে লাগিল। মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তুই যে কিছু বললি নে, ওইখানে তবে অসত্য গাছ হোক। নারায়ণী হাসিয়া বলিলেন, মা ব্যস্ত হচ্ছ কেন? কত বড় গাছ কখনো হয়? ওর কি শেকড় বাকড় আছে যে ঘরা ঘরা জল ঢাললেই বাঁচবে? ও তো কালই শুকিয়ে যাবে। দিগম্বরী কিছুমাত্র সান্ত্বনা হইয়া বলিলেন, শুকোবে না ছাই হবে, ভালো চাষ তো উপরে ফেলে দেগে। নারায়ণী শঙ্কিত হইয়া বলিলেন, বাপরে, তাহলে আর কারো রক্ষে থাকবে না। দিগম্বরী বলিলেন, কেন,
বাড়ি কি ওর একলার যে মনে করলি উঠোনের মাঝখানে এক অশ্বত্থ গাছ পুঁতে দেবে? তোরা কি কেউ নোস? আমার গোবিন্দ কি কেউ নয়? মা গো, অশ্বত্থ গাছের ওপরে এসে রাজ্যের কাঠ চিল শকুনি বাসা করবে, হাড়গোড় ফেলে নোংরা করবে। আমি তো নারায়ণী তাহলে থাকতে পারবো না। ওকে তোদের এত ভয়টা কি জন্যে শুনি? আমার যদি বাড়ি হতো নারায়ণী, তাহলে দেখতো ও কত বড় বজ্জাত, একদিনে সোজা করে দিত। নারায়ণী মায়ের বুকের ভিতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জোর করিয়া হাসিয়া বলিলেন, ছেলে মানুষ, ওর এখন বুদ্ধি কি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অশ্বত্থ গাছ পোতে? দুদিন থাক, তারপরে ও আপনিই ফেলে দেবে। দিগম্বরী বলিলেন, ফেলে দেবে? ও কেন দেবে? আমি নিজেই দেব। নারায়ণী কহিলেন, না মা, ও কাজ করো না, তোমাকে বলছি। ওকে চেনো না, আমি ছাড়া ওর বড় ভাইও ছুতে সাহস করবে না। আজকের দিনটা যাক। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড়গে যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসিয়া বালিশের অর্শলাই করিতেছিলেন। নিত্য ছুটিয়া আসিয়া খবর দিল, মা, সর্বনাশ হয়েছে, দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে। সে স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলিয়া ছুটিয়া আসিয়া দেখিলেন সত্যই গাছটি নাই। বলিলেন, মা, রামের গাছ কি হলো? দিগম্বরী মুখ হাড়িপানা করিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিলেন, ওই। নারায়ণী কাছে আসিয়া দেখিলেন সেটি শুধু তুলিয়া ফেলা হয় নাই, মুচড়াইয়া ভাঙিয়া রাখা হইয়াছে। তখনই নিঃশব্দে তুলিয়া বাহিরে ফেলিয়া দিয়া নারায়ণী ঘরে চলিয়া গেলেন। স্কুল হতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া একেবারে লাফাইয়া উঠিল। বই খাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল, বৌদি, আমার গাছ! নারায়ণী রান্নাঘর হইতে বাহিরে আসিয়া বলিলেন, বলছি এদিকে আয়। না, যাব না। কই আমার গাছ? এদিকে আয় না, বলছি। রাম কাছে আসিতে তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া তাহার মাথায় মুখে হাত বুলিয়া বলিলেন, মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে? রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন, কি হয়? নারায়ণী হাসিয়া বলিলেন, তাহলে বাড়ির বড় বউ নিয়ে যায় যে। রাম এক মুহূর্তে ম্লান হইয়া গিয়া বলিল, যা, মিছে কথা। নারায়ণী হাসি মুখে বলিলেন, না রে, মিছে কথা নয়, পাঁজিতে লেখা আছে। কই, পাঁজি দেখি। নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া অকস্মাৎ গভীর বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, তুই কি ছেলে রে? মঙ্গলবার পাঁজির নাম করতেও নেই, তুই দেখবি কি রে? এ কথা ভোলাও যে জানে। আচ্ছা, ডাক তাকে। এত বড় অজ্ঞতা পাচ্ছে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে, এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার দুই বাহু দিয়া মাতৃসমা বড় বধূর গলা জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল, এ আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি? নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন, না, আর দোষ নেই। তাহার চোখ দুটি জলে ভিজিয়া উঠিল। মৃদু কণ্ঠে বলিলেন, হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কি করিস? রাম সবেগে মাথা নাড়িয়া বলিল, যা, বলতে নেই। নারায়ণী অলক্ষ্যে চোখের জল মুছিয়া ফেলিয়া বলিলেন, বুড়ো হলো মরব না রে? এবারে রাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সহাস্যে বলিল, তুমি বুড়ো বুঝি? একটি দাঁতও পড়েনি, একটু চুলও পাকেনি। নারায়ণী বলিলেন, চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরব, মাইকে যাব আর ফিরে আসবো না। কেন বৌদি? তোর জ্বালায়। আমার মাকে তুই দেখতে পারিস নি, দিন রাত ঝগড়া করিস। সেই দিন তোরা টের পাবি যেদিন আমি আর ফিরব না। কথাটা রাম বিশ্বাস করিল না বটে, তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল, আচ্ছা, আমি আর কিছু বলবো না, কিন্তু ও কেন আমাকে অমন করে বলে? বলবেই বা, উনি আমার মা,
তোরও গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস, ওকেও এমন ভালোবাসবি। বল, বাসবি? রাম আবার বৌদিদির মুখের মধ্যে মুখ লুকাইল। এইখানে মুখ রাখিয়া সে এই দীর্ঘ 13 বৎসর বাড়িয়া উঠিয়াছে। কেমন করিয়া সে এত বড় মিথ্যা কথা মুখে আনিবে? এ যে তাহার পক্ষে একেবারেই অসাধ্য। নারায়ণী আর্দ্র কণ্ঠে বলিলেন, মুখ লুকালে কি হবে বল? ঠিক এই সময় দিগম্বরী দেখা দিল। কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বলিলে, কাজকর্ম নেই নারায়ণী, দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে। নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল। তাহার চোখ দুটা হিংসা সাপদের ন্যায় জ্বলিয়া উঠিল। নারায়ণী জোর করিয়া তাহার মুখ বুকের ওপর টানিয়া লইয়া মাকে বলিলেন, ছেলেটা সারা হয়ে গেল কিসে? কিসে? বেশ বলিয়াই দিগম্বরী প্রস্তাব করিল। বানাইয়া বলিবার মতো একটি মিথ্যা কথাও তিনি খুঁজিয়া পাইলেন না। রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিল, ও ডাইনির আমি গলা টিপে দেব। নারায়ণী তাহার মুখে হাত চাপা দিয়া বলিলেন, চুপ কর পাছি, মা হয়েছে। দিন চারেক পরে একদিন ভাত খাইতে বসিয়া আহ করিয়া বাড়তি জল খাইয়া রাম ভাতের থালাটা টান মারিয়া ফেলিয়া দিয়া উঠাইয়া নাচিতে লাগিলেন। ওই ডাইনি বুড়ি রান্না আমি খাবো না, কখনো না, ঝালে মুখ জ্বলে গেল। বৌদি, ও বৌদি! চিৎকার শব্দে নারায়ণী আহ্নিক ফেলিয়া ছুটিয়া আসিয়া পড়িলেন। কি হলো রে? রাম রাগে কাঁদিয়া ফেলিল। আমি কখনো খাবো না, কখনো খাবো না, ওকে দূর করে দাও। বলিতে বলিতে ঝড়ের বেগে সে বাহির হইয়া গেল। নারায়ণী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া কহিলেন, মা, বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না। অত ঝাল খাওয়া এবাড়ির কারোর অভ্যেস নেই। দিগম্বরী অগ্নিমূর্তি হইয়া বলিলেন, ঝাল আবার কোথায়? 2টি লঙ্কা শুধু গুলে দিয়েছি, এতেই এত কাণ্ড। নারায়ণী বিরক্ত হইয়া বলিলেন, নাই দিলে মা 2টো লঙ্কা, কেউ যখন খায় না তখন। চুপ কর নারায়ণী, চুপ কর। রান্না শিখতে আসিস না আমাকে। চুল পাকালো মেয়ে করে এখন কিনা পেটে মেয়ের কাছে রান্না শিখতে হবে? ধিক আমাকে। নারায়ণী আর কোনো কথা না বলিয়া রান্নাঘরে গিয়া নতুন করিয়া রাধিকা জোগাড় করিতে লাগিলেন। দিগম্বরী দুয়ারে পা ছড়াইয়া বসিয়া কপালে করাঘাত করিয়া উচ্চ স্বরে কাঁদিয়া উঠিলেন, ভাই রে, কোথায় আছিস? একবার ডেকে নে, আর সহ্য হয় না। যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে। আমি বুড়ি, আমি ডাইনি, আমাকে দূর করে দিতে বলে। আমি এমন মেয়েরামের ভাত খেতে এসেছি, আমার গলায় দড়ি জোটে না। এর চেয়ে ভিক্ষে করা শতগুণে ভালো। শুধু আয় মা, আমরা যাই, এ বাড়িতে আর জল স্পর্শ করবো না। কাঁদো কাঁদো হইয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইল। দিগম্বরী তাহার হাত ধরিয়া চলিতে যাইতে উদ্যত হইলেন। নারায়ণী বটি কাত করিয়া উঠিয়া আসিয়া পথরোধ করিয়া দাঁড়াইলেন। দিগম্বরী কাঁদিতে কাঁদিতে বলিলেন, না, আর আটকাস নেই আমাদের নারায়ণী, যেতে দে। আমরা অনাহারে গাছতলায় মরব সেও ভালো, কিন্তু তোদের ভাত খাবো না, তোদের ঘরে শোবো না। নারায়ণী হাত জোর করিয়া কহিলেন, কার উপর রাগ করে যাচ্ছ মা? আমরা কি কোনো অপরাধ করেছি? দিগম্বরীর ক্রন্দন অধিকতর উচ্ছ্বসিত হইয়া উঠিল। নাকি সুরে বলিলেন, আমি কচি খুকি নই নারায়ণী, সব বুঝি। তোর ইশারা না থাকলে কি ওর কখনো অত সাহস হয়? আমি ডাইনি, আমাকে দূর করে দাও। আচ্ছা, তাই যাচ্ছি। আমরা তোদের আপদ বালাই গলগ্রহ, পচ্ছার বলছি। নারায়ণী মায়ের 2 পায়ে হাত দিয়া বলিলেন, মা, আজকের মতো মাফ করো। আচ্ছা, উনি আসুন, তারপরে না হয় যা ইচ্ছে করো। তাহার পর হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া 2 পায়ে জল ঢালিয়া আঁচল দিয়া মুছাইয়া লইয়া একটা পিঁড়ির ওপর বসাইয়া মাকে পাখা লইয়া বাতাস করিতে লাগিলেন। ক্রোধটা তাহার তখনকার মতো শান্ত হইল বটে, কিন্তু দুপুরবেলা শ্যামলাল আহারে বসিতেই তিনি কপাটের অন্তরালে কোপাইয়া কাঁদিয়া উঠিলেন। প্রথমটা শ্যামলাল হতবুদ্ধি হইয়া চাহিয়া রইলেন,
পরে একটু একটু করিয়া সমস্ত ব্যাপারটা অবগত হইয়া অর্ধভুক্ত অন্ন ফেলিয়া রাখিয়া উঠিয়া গেলেন। নারায়ণী বুঝিলেন এ রাগ কাহার ওপরে। নিত্যকালী সহ্য করিতে পারিল না। বাড়ির মধ্যে সে ছিল স্পষ্টবাদিনী। চট করিয়া বলিয়া বসিল, দিদিমা, জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না? চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না দিদিমা? না হয় 2 মিনিট পরেই বার করতে। দিগম্বরী মুখ কালি করিয়া নিরুত্তরে বসিয়া রহিলেন। দুপুরবেলা রাম কোথা হইতে ঘুরিয়া ফিরিয়া আসিয়া এ ঘর ও ঘর খুঁজিয়া তাহার বৌদিদির ঘরে আসিয়া দেখিল তিনি গোবিন্দকে লইয়া শুইয়া আছেন। ব্যাপারটা তাহার বড় ভালো বোধ হইল না। তথাপি আস্তে আস্তে বলিল, খিদে পায় যে। বৌদিদি কথা কহিলেন না। সে আরেকটু জোর করিয়া বলিল, কি খাবো? নারায়ণী শুইয়া থাকিয়াই বলিলেন, আমি জানি নে, যা এখান থেকে। না, যাব না, আমার খিদে পায় না বুঝি। নারায়ণী মুখ ফিরাইয়া রুষ্টভাবে বলিলেন, আমাকে জ্বালাতন করিস নে রাম, নেত্য আছে, তাকে বলগে। রাম আর কিছু না বলিয়া বাহিরে আসিয়া নেত্যকে খুঁজিয়া বাহির করিয়া বলিল, খেতে দে নেত্য। নেত্যবোধ করি প্রস্তুত হইয়াছিল। 1 বাটি দুধ, কিছু মুড়ি ও 4-5টা নারকেলের নাড়ু আনিয়া দিল। রাম রাগিয়া উঠিয়া বলিল, এই বুঝি? নেত্য বলিল, ছোট বাবু, ভালো চাও তো আজ আর হাঙ্গামো করো না। বাবু না খেয়ে কাছারি চলে গেছে, মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। কোলমাল শুনে যদি উঠে আসে, তোমার অদেষ্টে দুঃখ আছে তা বলে দিচ্ছি। রাম তাহা দেখিয়াই আসিয়াছিল, আর বিরক্তি না করিয়া খানিকটা দুধ খাইয়া মুড়ি ও নাড়ু কোচরে ঢালিয়া লইয়া পুকুর ধারে গাছতলায় গিয়া বসিল। তাহার আহারে প্রবৃত্তি চলিয়া গিয়াছিল। বৌদি উপোস করিয়া আছে। সে অন্যমনস্ক হইয়া মুড়ি চিবাইতে চিবাইতে ভাবিতে লাগিল, তাহার মুনি ঋষিদের মতো কোনো এক মন্ত্র জানা থাকিলে এইখানে বসিয়াই সে বৌদির পেট ভরাইয়া দিত। কিন্তু মন্ত্র না জানিয়া কি উপায় যে কি করা যায়, ইহা সে কোনো মতে স্থির করিতে পারিল না। ফিরিয়া গিয়া তাহাকে খাইবার জন্য অনুরোধ করিতে তাহার লজ্জা করিতেও লাগিল। তাছাড়া দাদা যে খায়নি, অনুরোধ করিলেই বা কি হইবে। সে কোচর হইতে মুড়ি প্রভৃতি জলের উপর ছড়াইয়া ফেলিয়া দিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। কেবল মনে হইতে লাগিল বৌদি উপোস করিয়া আছে। কথাটা সে মনে মনে যত রকম করিয়াই আবৃত্তি করিল, ততবারই তাহার মনের মধ্যে ছুঁচ ফুটিল। রাত্রে শ্যামলাল ভার্যাকে বলিলেন, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলে না। নারায়ণী অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কার কথা বলছো? রামের কথা। তোমার মা আমাকে 4-5 দিন ধরে ক্রমাগত বলছেন রাম ওকে নাহক অপমান করছে। আমি 5 জন ভদ্রলোক ডেকে বিষয় আশায় সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব। আমি আর পারিনি। নারায়ণী স্তম্ভিত হইয়া ক্ষণকাল বসিয়া থাকিয়া বলিলেন, রামকে আলাদা করে দেবে? ও কথা মুখে এনো না, ও দুধের ছেলে, বিষয় আশায় নিয়ে কি করবে শুনি? শ্যামলাল বিদ্রুপ করিয়া বলিলেন, দুধের ছেলেই বটে, আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে। নারায়ণী বলিলেন, ও জানে না, আমি জানি। কিন্তু মা বুঝি তোমাকে 4-5 দিন ধরে ক্রমাগত ওই কথা বলে বেড়াচ্ছেন? শ্যামলাল একটু অপ্রতিভ হইয়া ইতস্তত করিয়া বলিলেন, না, উনি কিছুই বলেন না। লোকেরও তো চোখ আছে গো, আমি নিজেকে কিছুই দেখতে পাইনি, তাই তুমি মনে করো? নারায়ণী বলিলেন, না, আমি তা মনে করিনি। কিন্তু ওর কে আছে? কাকে নিয়েও পৃথক হবে? মা আছে না বোন আছে না একটা মাসি পিসি, কে আছে? ওকে রেঁধে খাওয়াবে কে? শ্যামলাল বিরক্ত হইয়া বলিলেন, আমি ওসব জানি নে। মুখে বলিলেন, বটে জানি না, কিন্তু অন্তরে জানিতেছিলেন। এত বড় সত্যটা না জানিয়া পথ কোথায়? নারায়ণী কি কথা বলিতে গেলেন, কিন্তু তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল। তাই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নিজেকে সামলাইয়া লইয়া ভারী গলায় বলিলেন, দেখো, 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন। তিনি দেখছেন এবার আমি বইতে পেরেছি কিনা, রেঁধেছি, বেড়েছি,
ছেলে মানুষ করেছি, লোক লৌকতা কুটুম্ব সংসার সমস্তই এই একটা মাথায় বয়ে বয়ে আজ 26 বছরের আধবুড়ো মাগি হয়েছি। এখন আমার ঘর কন্যার মধ্যে যদি হাত দিতে এসো, সত্যি বলছি তোমাকে, আমি নদীতে ডুব দিয়ে মরবো। তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমনি করে সংসার করো। আমি দেখতেও যাব না, বলতেও যাব না, কিন্তু এখন নয়। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করিল, আর কথা কহিলেন না। কথাটা এইখানেই সে রাত্রে বন্ধ হইয়া রহিল। পরদিন নারায়ণী রামকে কাছে বসাইয়া গভীর স্নেহে গায়ে হাত বুলাইয়া বলিলেন, রাম, তোর এখানে আজ থেকে কাজ নেই ভাই, তুই আলাদা কোথাও আলাদা থাককে যা, পারবি নে থাকতে? রাম তৎক্ষণাৎ সম্মত হইয়া একগাল হাসিয়া বলিল, পারবো বৌদি, তুমি আমি গোবিন্দ আর ভোলা, কবে যাওয়া হবে বৌদি? নারায়ণী নিরুত্তর হইয়া রহিলেন। ইহার পরে কি বলিবেন তিনি, কিন্তু রাম কথাটা থামিতে দিল না। সে উৎসাহিত হইয়া উঠিয়াছিল, বলিল, কবে যাবে বৌদি? তিনি সে কথার উত্তরে তাহার মুখটা বুকের উপর টানিয়া লইয়া বলিলেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি নে? রাম মাথা নাড়িয়া বলিল, না। আর বৌদি যদি মরে যায়? যা যা নয়, এখন বৌদির কথা শুনিস নে, তখন দেখতে পাবি। রাম প্রতিবাদ করিয়া বলিল, কখন তোমার কথা শুনি নে? নারায়ণী বলিলেন, কখন শুনিস তাই বল। কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস নে, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি নে। কালও করেছিস, এইবার আমি যেখানে দু চোখ যাই চলে যাব। তবে আমিও তোমার সঙ্গে যাব। তুই কি টের পাবি আমি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ, সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারবো না বৌদি। নারায়ণী হাসিয়া বলিলেন, তোকে পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করিয়া হো হো করিয়া হাসিয়া বলিল, সব মিছে কথা, তুমি কোথাও যাবে না। মিছে নয়, সত্যি, দেখিস আমি ঠিক চলে যাব একদিন। রাম অনুতপ্ত হইয়া বলিল, আর যদি তোমার সব কথা শুনি তাহলে? নারায়ণী হাসি মুখে বলিলেন, তাহলে যাব না, তোকেও আর গোবিন্দকে মানুষ করতে হবে না। রাম খুশি হইয়া বলিল, আচ্ছা, আজ থেকে তুমি দেখো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী পর্ব নিয়ে আগামী দিন আবারও চলে আসবো তোমাদের কাছে।